কংসের কারাকক্ষে কৃষ্ণ। কৃষ্ণ চরিত্র মহাবিশ্বের মহাবিস্ময়, অখণ্ড ধর্মীয় ভারতের রূপকার কৃষ্ণ। অন্যান্য ৩,৫০০ বছর পূর্বে ভারত সভ্যতার যিনি বিকাশ ঘটিয়েছিলেন। জীবনব্যাপী সাধনার দ্বারা কৃষ্ণ ভারতীয় সভ্যতার শুধু জন্মই দেননি, তার ভালে যৌবনের জয়টুকাও করিয়ে দিয়েছিলেন। আজ তার জন্মোৎসব। কৃষ্ণের জন্মজয়ন্তীকে বলে জন্মাষ্টমী। জন্মাষ্টমী না হয়ে কৃষ্ণাষ্টমী হলেই ভালো হতো, তাহলে কৃষ্ণের সাথে অষ্টমীর যুগলবন্ধন হয়ে কৃষ্ণের জয় ঘোষণা করত। যেমন রাধাষ্টমী। রাধাষ্টমী শব্দের ভেতর দিয়েই রাধার জন্মের উৎসব সূচিত হয়, নতুন করে ব্যাখ্যার প্রয়োজন হয় না। জন্মোৎসবে জীবন ও কর্মের উপর আলোচনা করাই সঙ্গত। শ্রীকৃষ্ণের জন্ম ও কর্ম অভিনব ও অসাধারণ। ভাদরের আদরে কৃষ্ণের জন্ম হলেও সে রাত্রি ছিল ভয়াবহ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ, বিদ্যুৎ চমকিত। কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাকক্ষে। সংসারে ও সমাজে একটি সন্তানের জন্ম হলে সেটি উৎসবে পরিণত হয়। চারিদিকে ললাগনের উলুধ্বনি ও মঙ্গল শঙ্খ বাজতে থাকে। কৃষ্ণের জন্ম সময়ে কোনো উলুধ্বনি হয়নি, কোনো মঙ্গল শঙ্খ বাজেনি। বেজেছিল, বৃষ্টি উলুধ্বনি দিয়েছিল আর বিদ্যুৎ বাজিয়েছিল মঙ্গল শঙ্খ। তাই কৃষ্ণ জনম দুঃখী, কিন্তু কৃষ্ণ শুধু নিজের জীবনের নয়, জগৎজনের দুঃখ মোচন করেছিলেন। কৃষ্ণের ইতিহাস বিজয়ের ইতিহাস। কৃষ্ণের জীবনে পারিবারিক, সামাজিক, পারিবেশিক ও রাষ্ট্রীয় ঝড় ও দুঃখ নেমেছে। কৃষ্ণ কোনো দুঃখকেই এড়িয়ে যেতে চেষ্টা করেননি, বরং সকল দুঃখকে বুক পেতে গ্রহণ করেছেন এবং স্থির হয়ে তার সুষ্ঠু সমাধান দিয়েছেন। সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যা কমে না, বরং বাড়ে, জড়িয়ে ধরে। কৃষ্ণ তাই কোনো সমস্যা থেকে পালিয়ে যাননি, বীর বিক্রমে সম্মুখে এগিয়ে গিয়ে তার সমাধান করেছেন। বাল্যকালেও কৃষ্ণের জীবনে জীবনঘাতী ঘটনা ঘটেছে। কংসবধ থেকে কুরুক্ষেত্র পর্যন্ত কৃষ্ণের জীবনে নেমেছে কঠিন ঝড়। বীরত্ব, ধীরত্ব, বিশেষত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে কৃষ্ণ এসব ক্ষেত্রে বিজয় ছিনিয়ে এনেছেন। বিশেষত কুরুক্ষেত্রের বিজয় কৃষ্ণকে ভারতের অদ্বিতীয় ভাবমূর্তিতে প্রতিষ্ঠিত করেছে। কংসের কারাকক্ষে জন্ম হল কৃষ্ণের। প্রকৃতি অস্বাভাবিক, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎপাত। পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক বসুদেব সদ্যজাত শিশুকে নিয়ে চললেন কংসের আগামী। দৈবকী বললেন, হে আর্য, প্রতিশ্রুতি মোতাবেক তুমি 7টি সন্তানকে কংসের হাতে তুলে দিয়ে সত্য ধর্ম রক্ষা করেছ, কিন্তু একটি ধর্ম রক্ষা হয়নি, সেটি পিতৃধর্ম। সন্তানকে সর্বতভাবে রক্ষা করাই পিতৃধর্ম। তুমি অনেকবার কংসের হাতে সন্তানকে তুলে দিয়ে সত্য ধর্ম পালন করেছ, কিন্তু একটিবারের জন্য পিতৃধর্মকে রক্ষা করনি। হে স্বামী, হে আর্য, আমার একটি স্বনির্বন্ধ প্রার্থনা, তুমি এই সন্তানটিকে কংসের হাত থেকে রক্ষা করে অন্তত একটিবারের জন্যে পিতৃধর্ম রক্ষা করো। প্রিয়তমা স্ত্রী সদ্য প্রসবিনী দৈবকীর কাতর প্রার্থনায় বসুদেবের চিন্তায় মোড় খেল। সত্যিই তো, আমি একটি সন্তানকেও জমের করাল গাছ থেকে রক্ষা করতে পারলাম না। এটি কি পিতার কর্তব্য? হ্যাঁ, দৈবকীর কথাই ঠিক। এই সন্তানটিকে
নিষ্ঠুর কংসের হাত থেকে রক্ষা করে অন্তত একবার পিতৃধনকে রক্ষা করি। বসুদেব মুখ ফেরালেন কংসের গৃহাভিমুখ থেকে গোকুলের দিকে। গোকুলে রয়েছে বসুদেবের কাকাতো ভাই নন্দ। নন্দ বসুদেবের ভাই, তাছাড়া পূর্ব পরীক্ষিত। বসুদেবের প্রথম স্ত্রী রোহিণী পুত্র বলরামকে নিয়ে নন্দের আশ্রয়িত আছে। অতএব কাল বিলম্ব না করে বসুদেব পুত্রকে নিয়ে নন্দের গোকুলেই রওনা হল। ওদিকে গোকুলে নন্দের স্ত্রী যশোদা একটি কন্যা সন্তান প্রসব করেছে। বসুদেব নন্দের সহায়তায় নিজ পুত্রকে যশোদার কাছে রেখে যশোদার কন্যাটিকে নিয়ে মথুরার দিকে যাত্রা করলেন। তখনও প্রকৃতি অশান্ত, ভোর হয়নি, পাখি ডাকেনি। কংস কন্যাটিকে পেয়ে দুহাত ধরে পাশায় আছাড় মারলেন। কন্যাটি কিন্তু কংসের হাত থেকে পিছলে আকাশের দিকে উঠে গেল। যাওয়ার সময় বলে গেল, আমারে মারিলি তুই, তোরে মারিবে যে গোকুলে বাড়িতে সে। কংস প্রশ্ন করলেন, গোকুলে কে বাড়ছে? তাকে নিধন করবার জন্য খোঁজো খোঁজো, তাকে হত্যা করতে হবে। চারিদিকে কংসের সেনারা বেরিয়ে পড়ল। কংসের মন্ত্রক নারদ ব্যস্ত হয়ে পড়ল। মথুরার চারিদিকে, বিশেষত গোকুলে কঠিন তল্লাশি চলতে লাগল। কৃষ্ণকে খুঁজতে গিয়ে হাজার হাজার শিশুকে হত্যা করল কংসের সৈনিকেরা। কৃষ্ণকে নিয়ে নন্দ পালিয়ে গেল বৃন্দাবনের মাঠে। রাজধানীর সন্তান, রাজার সন্তানকে বনবাসে বাস করতে হলো। কৃষ্ণ নিজের গুণে বনবাসকে নিজ বাস করে নিল। কৃষ্ণের কত বন্ধু, কত সখা, কত খেলার সাক্ষী। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে গোধন চড়িয়ে কৃষ্ণের সময় কাটে। গোকুলে একটি বাৎসরিক প্রথা ছিল, ইন্দ্র পূজা। পয়লা বৈশাখে এই পূজাটি হতো। ইন্দ্র পূজা হলে বৃষ্টি নামত। কৃষ্ণ এই পূজার পরিবর্তন সাধন করেন। কৃষ্ণ বললেন, যারা কৃষক তাদের গ্রীষ্ম ঋতুতে বৃষ্টির প্রয়োজন আছে। বৃষ্টি নামলে মাটি নরম হয়, কৃষকের চাষ ও বীজ বপনের সুবিধা হয়। কিন্তু গোপদের পেশা কৃষিকাজ নয়, অতএব তাদের সাথে বৃষ্টির সম্পর্ক নেই। গোপদের মূলধন গাভী। গাভী থেকে প্রাপ্ত দুধের মাখন, ঘি, ঘোল বিক্রয় করে গোপদের জীবন চলে। অতএব গোপদের যদি কোনো পূজা করতে হয় তাহলে গরু পূজা করাই উচিত। অতএব কৃষ্ণ গোপদেরকে ইন্দ্র পূজার পরিবর্তে গোপূজা করতে বললেন। প্রচলন হলো পূজার পরিবর্তে জীবিকা পূজা। জীবিকা জীবন ও জাতিকে রক্ষা করে। অতএব জীবন ও জাতিকে রক্ষা করার স্বার্থেই জীবিকাকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, পূজা করতে হবে। পূজা না পেয়ে ইন্দ্র ক্ষেপে গেল। সে অনর্গল বৃষ্টি আরম্ভ করল লক্ষ গোপদের ভাসিয়ে দেবে। কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করে গোকুলকে রক্ষা করলেন। গোকুলের ঘন বনে প্রচুর বাঘ, মাঝে মাঝে ছোট ছোট পাহাড় আর গাছগাছালিতে অন্ধকারাচ্ছন্ন জলাশয়। প্রায় গরু বাঘে নিয়ে যায়। গোপদের একমাত্র অবলম্বন গাভী বাঘে নিয়ে গেলে তাদের আর দুর্দশার অন্ত থাকত না। কৃষ্ণ পরামর্শ দিলেন, বৃন্দাবনে গেলে কেমন হয়। কৃষ্ণের পরামর্শ আহিরি পল্লী মেনে নিল। গোপেরা বৃন্দাবনে চলে গেল। এখানে বন আছে, ফুলের বন, বাঘ পালানো জঙ্গল নেই। অতএব গোপদের গাভী আর বাঘে নেয় না। তাছাড়া বৃন্দাবনের উঁচু ভূমিতে প্রচুর ফুলের বাগান, মৃদুমন্দ বাতাস, ফুলের প্রাণ ভরা সুগন্ধ, জ্যোৎস্নামোদিত মৃদুচঞ্চল নদীর জল গোপদেরকে
পাগল করে তুলল। রসিকেন্দ্র ব্রজকিশোর কৃষ্ণ নদীর ধারের পুষ্পগন্ধ মাতাল জ্যোৎস্না প্লাবিত রাত্রে বাঁশিতে তান ধরলেন। সে তান কি শুধু বৃন্দাবনকে, বিশ্বের সব বনকেই মাতাল করল। সে বাঁশি আজও আছে। যার কান আছে সে শুনতে পায়, যার মন আছে সে উপলব্ধি করতে পারে। কৃষ্ণ গোকুল ত্যাগ করে বৃন্দাবনে আসলো গোকুলের গোপেরা। উন্নত পরিবেশের কারণে জনপদের স্থানান্তর ঘটল, সভ্যতার হলো পরিবর্তন। কৃষ্ণ শুধু একবারই সভ্যতা স্থানান্তর করেননি, উন্নত পরিবেশের জন্য নিরাপত্তার কারণে কৃষ্ণ আরেকবার সভ্যতার স্থানান্তর করেছিলেন। সে মথুরা থেকে দ্বারকায়। কংসবধের পর কংসের শ্বশুর মথুরা আক্রমণ করেছিল, একবার নয় 18 বার। অতএব নিরাপত্তার কারণে কৃষ্ণ মথুরা সভ্যতাকে দ্বারকায় স্থানান্তর করেন। অতএব সভ্যতার বিকাশ সাধনে ও নিরাপত্তার কারণে স্থানান্তরের দৃষ্টান্ত কৃষ্ণ স্থাপন করেছেন। কৃষ্ণের বৃন্দাবন অংশের শেষ লীলাবাস। পুষ্পগন্ধ ব্যাকুল জ্যোৎস্না রাতে যমুনার তীরে কৃষ্ণ বাঁশি বাজাতে আরম্ভ করল। সেই বংশীধ্বনি জগৎকে মোহিত করল, মাতাল করল গোপ নারীদের। গোপীগণ সাংসারিক কাজে ব্যস্ত ছিল, তারা ভুলে গেল সংসারের কাজ। বৈষ্ণব কবিগণ আর ভাগবত তার অপূর্ব বর্ণনা দিয়েছে। জয়দেবের গীতগোবিন্দ কাব্য রাসের বর্ণনা অপরূপ। তবে ভাগবতের সাথে গীতগোবিন্দের সময়গত পার্থক্য লক্ষণীয়। কৃষ্ণের বাঁশির আকর্ষণে গোপীগণ যমুনা তীরে পৌঁছালে কৃষ্ণ গোপীদের ভর্ৎসনা করেছেন। নারীগণ স্বামী সংসারের কাজ ছুলে রাত্রে যমুনা তীরে আসাটা অনুচিত বলে কৃষ্ণ মনে করেছেন। শেষে কৃষ্ণ গোপীগণের সাথে মিশেছেন, উল্লাস করেছেন। রাসের মাধ্যমে কৃষ্ণ রস ও রসময়ের সেতু বন্ধন ঘটিয়েছেন। গোপীগণ কৃষ্ণের রসময় ও সর্বময় অবস্থান সম্পর্কে সম্যক উপলব্ধি করেছেন। ক্ষুদ্র নিবন্ধে সংক্ষিপ্তাকারে রাস পর্যন্ত আলোচনার প্রচেষ্টা করা গেল। রসরাজ কৃষ্ণের অশেষ জীবনের বিশেষ আলোচনার সুযোগ এখানে নেই।